বোতলের ছোট্ট একটা ছিপির সাহায্যে কাঁঠালের বিচির ইউনিক একটা কাটিং আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কিন্তু কাঁঠাল খাওয়ার পর বিচিগুলো একদম শুকিয়ে রেখে দেই, কারণ এই কাঁঠালের বিচিগুলো বিভিন্ন রেসিপিতে আমরা ব্যবহার করি। অনেক বেশি মজা হয়, বিশেষ করে ভর্তা, ভাজি, গরুর মাংস, মুরগির মাংস যে যেভাবে হোক রান্না করে খাই খুব মজা করে। দেখতে পাচ্ছেন আমি বোতলের ছোট্ট একটা ছিপির সাহায্যে কাঁঠালের বিচিটাকে কি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই কাঁঠালের বিচিগুলো কাটার সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটাই শক্ত হয়, সেজন্য এই বোতলের ছিপি দিয়ে কাঁঠালের বিচিটা যখন আমরা কাটবো একদম হাতে লাগবে না, খুব সহজেই কেটে নিতে পারবো। কাঁঠালের বিচির এই রেসিপিগুলো যেহেতু মজা হয়, তাই ফেলে দিতে ইচ্ছে না করে একটু বুদ্ধি খাটিয়ে একটা বোতলের ছিপি দিয়ে খুব সুন্দর মতো কাটিং করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে সুন্দর মতো কাটিং করে যে কোনো রেসিপি করতে পারেন। খুবই সুন্দর আর খুবই মজার একটা রেসিপি হয়ে যাবে। আমি আজকে ডাল দিয়ে রান্না করব, সাথে ২টা আলু দিব। তো সেজন্যই হচ্ছে একটু কুচি, কুচি করে নিচ্ছি। আজকে অন্যরকম একটা রেসিপি বানাবো। অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করে দেখাবো যে কোন রেসিপিটা বানিয়েছি। আচ্ছা, আপনাদের যদি উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে সবাই এভাবে কেটে নিতে পারে, যাতে হাতের মধ্যে কোনো চাপ না পড়ে। যাই হোক, এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি কেটে নিব। পরবর্তীতে রান্নার কাজে এগুলোকে ব্যবহার করব। আর এই ছিপির সাহায্যে আপনারা চাইলে এভাবে কাঁঠালের বিচিগুলো কেটে কাটার হাত থেকে রক্ষা পেতে পারেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।